নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো পনির ফুলকপির একরকম তরকারি। প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপিটা এরকম ছোট ছোট করে কাটতে হবে। ফুলকপি কাটা হয়ে গেলে এবার টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেল, এবার আমি আলুটাও কেটে নেব। সব সবজি কাটা হয়ে গেলে এবার পনিরটা কেটে নেব। এবার আমি বাটনাটা বেটে নেব। আদা নিয়ে নিয়েছি একটু, জিরে অল্প নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। নিয়ে বাটনাটা বেটে নেব। বাটনা বাটা হয়ে গেল। এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। ওতে একে একে পনিরগুলো একটু ভেজে নেব। অল্প একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে পনিরগুলো একটু নেড়ে হালকা করে ভেজে নিলাম। ওই তেলেই আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেল। এবার আমি একটা থালায় তুলে নিলাম। এবার ওইতে আমি কারি পাতা দিয়ে দিলাম, অল্প একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এই মশলা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার ওইতে 2 চামচ লঙ্কাও দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, ছোট ছোট 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে টমেটোটা দিয়ে দিলাম, আর অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। এবার একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। টমেটোটাকে একেবারে গলিয়ে ফেলতে হবে। টমেটো গলে গেছে। এবার আমি আলু আর ফুলকপি ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে। কষা হয়ে গেছে। এবার এই মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে নিলাম।
এবার আমি জল দিয়ে দিলাম। উপরে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকা দেওয়া হয়ে 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আর একটু নেড়ে নিলাম। মোটামুটি সবই সেদ্ধ হয়ে এসছে হাফ হাফ। এবার আমি ওইতে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, পনির ফুলকপি পুরো রেডি। একটু নেড়ে চেড়েই নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটে নামিয়ে ফেললাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পনির ফুলকপি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে।